একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজের নিয়ত কি করবেন, আসরের নামাজ কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, আসরের নামাজ মোট ৮ রাকাত, ৪ রাকাত সুন্নতে জায়েদা এবং ৪ রাকাত ফরজ। দর্শক, প্রথমে ৪ রাকাত সুন্নতে জায়েদা নামাজ আদায় করতে হয়। এই নামাজটি পড়লে সোয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর ৪ রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আসরে ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এইভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি আসরের ৪ রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দেবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলাবেন। দর্শক, আপনাদের শেখার সুবিধার্থে আমি সূরাতুল কুরাইশ প্রথম রাকাতে মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ৩ বার, ৫ বার অথবা ৭ বার এই তাসবিহ পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন রুকু হতে দাঁড়িয়ে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি আরও একটি দোয়া পাঠ করতে পারেন। সেই দোয়াটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। দোয়াটি পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দর্শক, ৩ বার, ৫ বার অথবা ৭ বার এই তাসবিহ পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন। বসে এই সময়টাতে আপনি এই ইস্তিগফারটি পাঠ করবেন 3 বার: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন।
দর্শক প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলাবেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকে বসে যাবেন। দর্শক দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক চতুর্থ রাকাতেও শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন, অর্থাৎ আসরের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত পড়বেন, অর্থাৎ অন্য একটি সূরা মিলাতে হবে। কিন্তু আসরের 4 রাকাত ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো প্রকার সূরা মিলানো যাবে না, শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। দর্শক চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করে রুকুতে চলে যাবেন। রুকু এবং 2 সেজদা অনুরূপভাবে আদায় করে এরপর শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।